সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম ছাদে। ছাদ থেকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, মানদাতা আমলের কথা বাদ দাও। সেই মানদাতা কে? সেই মানদাতার কাহিনী আজকে বলবো। এই মানদাতা ছিলেন সূর্যবংশীয় রাজা, শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ, শ্রীরামচন্দ্রের বংশধর। এই মানদাতার পিতা ছিলেন যুবনেশ্বর। রাজা যুবনেশ্বর ছিলেন ধনশালী, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান। তিনি একবার একটি মুনি ঋষিদের আশ্রমে গেলেন। সেইখানে গিয়ে মুনি ঋষিদের সঙ্গে তপস্যা করতে শুরু করলেন। এবং মুনি ঋষিদের বললেন, আমি ধনশালী, কিন্তু আমি একদিক দিয়ে ভিখারি। আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। তাই আমি আপনাদের সঙ্গে তপস্যা করব। এই বলে মুনি ঋষিরা যেরকমভাবে ধ্যানে থাকে, সেইভাবেই রাজা যুবনেশ্বর মুনি ঋষিদের সঙ্গে ধ্যান করে। তার এই একাগ্রতা দেখে মুনি ঋষিরা খুব মুগ্ধ হন। তখন সেই মুনি ঋষিরা রাজা যুবনেশ্বরকে বলেন যে, আপনি একটা যজ্ঞের ব্যবস্থা করুন, সেই যজ্ঞের পুরোহিত হব আমরা। রাজা যুবনেশ্বর এক যজ্ঞের ব্যবস্থা করলেন। সেই মুনি ঋষিরা হলেন সেই যজ্ঞের পুরোহিত। সারাদিন ধরে যজ্ঞ হলো, মাঝরাত্রে যজ্ঞ শেষ হয়। আর সেই যজ্ঞের সময় একটা বেদি তৈরি করলেন। সেই বেদির ওপর এক কলসি জল রেখে মন্ত্রপুত করে মন্ত্র দিয়ে সেই জলকে রেখে দিলেন। সেই মন্ত্রপুত জল সেই বেদির ওপরে থাকলো। তারপর ঋষিমশাই মুনি ঋষিরা যজ্ঞ করে মাঝরাত্রে যজ্ঞ শেষ করে সবাই বিশ্রাম করতে গেলেন। সেই মন্ত্রপুত জল খেলে যুবনেশ্বরের স্ত্রীর পুত্র সন্তান হয়। যুবনেশ্বর কিন্তু এটা জানতেন না। ঋষিগণ এটা মন্ত্র দিয়ে রেখেছে, সারা রাত থাকলে পরের দিন রাজা যুবনেশ্বরকে এই জল, কলসি শুদ্ধ জল দিয়ে দেবে। রাত্রির বেলা রাজা যুবনেশ্বরের খুব তেষ্টা পায়, কোথাও জল পেলেন না। তখন ওই কলসি থেকে জল নিয়ে খেয়ে নিলেন। সকালে ঋষিগণ উঠে দেখে কলসির জল কম। ঋষিরা বললেন, কি হলো, জল এত এখানে কম কেন? তখন রাজা বললেন যে, আমি খেয়েছি রাতে, আমার এতই জল তেষ্টা পেয়েছিল, আমি সহ্য করতে না পেরে ও থেকে খেয়েছি। তখন ঋষিগণ বললে, এই কী করলেন রাজামশাই? এটা তো মন্ত্রপুত জল। এই জল আমরা বেদির ওপর রেখেছি। এই জল আপনার স্ত্রীকে খাওয়ালে আপনার স্ত্রীর পুত্র সন্তান হবে, তাহলে তো আপনাকে সন্তান গর্ভে ধারণ করতে হবে। রাজামশাই বললেন, কি করে হয়, আমি তো সন্তান কি করে ধারণ করব? তখন রাজামশাই মুনিগণ বললেন, হ্যাঁ, আপনাকেই করতে হবে। তখন ওই রাজা যুবনেশ্বর গর্ভে সন্তান ধারণ করলেন। কিন্তু মায়েরা যেরকম সন্তান গর্ভে ধারণ করে কষ্ট পান, সেই কষ্টটা রাজাকে পেতে হলো না। 100 বছর পর রাজা যুবনেশ্বর এর বাম দিক ফেটে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। সেই হচ্ছে মানদাতা। পুত্র সন্তান তো জন্মগ্রহণ করেছে, কিন্তু খাবে কি? মা তো নেই, মাতৃদুগ্ধ কোথায় পাবে? তখন দেবরাজ ইন্দ্র এই সন্তানের আহারের ব্যবস্থা করে। দেবরাজ ইন্দ্রের ডান হাতের তর্জনী, মানে আঙুল যে তর্জনীটা, সেই তর্জনী হচ্ছে অমৃত রক্ষা করে। সেই তর্জনী মানদাতার মুখে প্রবেশ করে দিল, এবং সেই তর্জনী দ্বারাই মানদাতা অমৃত রস পান করে বড় হতে থাকে।
দিনের বাচ্চা 12 বৎসরে পূর্ণ হয়ে গেল। তারপরে নানান রকম বেদ শিক্ষা, অস্ত্র শিক্ষা সব কিছু যুবনেশ্বর শেখাতে লাগলেন। তারপরে বড় হয়, রাজা যুবনেশ্বর মান্ধাতার বিবাহ দেন। রাজা যুবনেশ্বর মারা যান। আর এই মান্ধাতার 50টি কন্যা সন্তান ছিল আর 3টি পুত্র সন্তান ছিল। কেমন লাগলো তোমরা বলো, বললে আরও বড় হয়ে যাবে। আমি ছোট করেছি, তাও মনে হয় অনেক বড় হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সবাই।